খবর শুনছেন এনজিটিভি থেকে। আজকের বিশেষ খবর হলো এসআইআর শুনানি তদারকিতে এবার মাইক্রো অবজার নিয়োগ, বড় সিদ্ধান্ত কমিশনের। কাজ শেষ হলেই মিলবে টাকা, নতুন পোর্টাল চালু পশ্চিমবঙ্গ সরকারের। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রীকে 17 বছরের কারাদণ্ড দিল আদালত। বাংলায় মহাজঙ্গলরাজ চলছে, তাহেরপুরের থেকে তৃণমূলকে ছাঁচালো আক্রমণ মোদির। আবার নারী ঘটিত কেচ্ছা সিপিএমে, মান বাঁচাতে তরুণ নেতাকে বহিষ্কার করলেন সেলিম। ধর্মীয় অবমাননা নাকি শত্রুতা, কেন দীপু দাসকে বলি হতে হলো, মুখ খুলল বাংলাদেশ পুলিশ। হাতে লাল সুতো থাকায় বাংলাদেশে হিন্দু রিকশা চালককে এজেন্ট বলে মারধর, ভাইরাল ভিডিও। দিল্লি বিমানবন্দরে 7 বছরের মেয়ের সামনে বাবাকে মারধর এয়ার ইন্ডিয়ার পাইলটের। কাঁপুনি ধরাবে শীত, কলকাতা সহ দক্ষিণবঙ্গে 6 জেলায় সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আবারও আইনি ধাক্কার মুখে পড়ল। দুর্নীতি সংক্রান্ত এক মামলায় পাকিস্তানের বিশেষ আদালত ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে আবারও 17 বছরের কারাদণ্ডে দণ্ডিত করল। ইতিমধ্যে একাধিক মামলায় জেলবন্দি অবস্থায় রয়েছেন প্রাক্তন পাক প্রধান। আর এই রায়ের ফলে পাকিস্তানের রাজনৈতিক অন্দরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আদালত সূত্রে জানা যাচ্ছে, এই মামলাটি সরকারি উপহার সংক্রান্ত দুর্নীতির অভিযোগে। জানা যাচ্ছে 2021 সালে সৌদি সরকারের তরফ থেকে প্রাপ্ত কিছু মূল্যবান উপহার সরকারি প্রক্রিয়া অনুসরণ না করে ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয়েছিল। আর সেই মামলায় পাকিস্তান দণ্ডবিধি 409 নম্বর ধারায় 10 বছরের কারাদণ্ড এবং দুর্নীতি দমন আইনের একাধিক ধারায় আরও অতিরিক্ত 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট 17 বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী। এমনকি দুজনকে 10 মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। প্রসঙ্গত, নিরাপত্তাজনিত কারণে এই মামলার রায় ঘোষণা করা হয়েছে রাওয়ালপিন্ডির আদিওয়ালা হাই সিকিউরিটি জেলের মধ্যে। আর বিশেষ আদালতের বিচারপতি শাহরুখ আরজুমান্দ এই রায় ঘোষণা করেছেন। এদিকে ইমরান খানের বিরুদ্ধে জটিলতা এখানেই শেষ নয়, কারণ মঙ্গলবার জেলের বাইরে বিক্ষোভ দেখানোর ঘটনায় তার 2 বোন আলিমা খান এবং নুরি নিয়াজ সহ একাধিক পিটিআই নেতা ও সমর্থকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, রাওয়ালপিন্ডির সদর বরুণী থানায় এফআইআর দায়ের হয়েছে আর তদন্ত চলছে। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখেই রাজ্যে শুরু হয়েছে শাসক দল থেকে শুরু করে বিরোধী দলগুলির মধ্যে ভোটের প্রচারের হাড্ডাহাড্ডি লড়াই। আর সেই লড়াইয়ে এবার সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নদিয়ায় তাহিরপুরে জনসভা থাকলেও খারাপ আবহাওয়ার জন্য আসতে পারেনি প্রধানমন্ত্রী চপার। শেষে কলকাতা থেকে অডিও বার্তা দিলেন তিনি। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বায়ুসেনার হেলিকপ্টারে দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাহিরপুরের দিকে রওনা দেন প্রধানমন্ত্রী। তবে খারাপ আবহাওয়ার কারণে সভাস্থলের কাছে হেলিকপ্টার নামানো সম্ভব না হওয়ায় মাঝপথ থেকে হেলিকপ্টারটি ফিরে আসে কলকাতা বিমানবন্দরে। বিকল্প হিসেবে সড়কপথে তাহিরপুরে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা শুরু হলেও শেষে সড়কপথে তাহিরপুরে আসার পরিকল্পনা বাতিল করা হয় এবং কলকাতা থেকেই ভার্চুয়ালি তাহিরপুরে নির্ধারিত জনসভায় মন্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখান থেকেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিন ভার্চুয়ালি বৈঠকে উন্নয়ন ইস্যুকে সামনে রেখে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনান। সেক্ষেত্রে তিনি বিহারের এনডিএ জয়ের প্রসঙ্গ টেনে বঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শোনালেন। মোদী বলেন, গঙ্গা যেমন বিহার থেকে বয়ে বাংলায় পৌঁছায়, তেমনি বিহারের রায় বিজেপির জন্য বাংলাতেও জয়ের পথ তৈরি করে দিয়েছে। বিহারের মানুষ একই স্তরে জঙ্গলরাজকে প্রত্যাখ্যান করেছে এবং 20 বছর পরও বিজেপি এনডিএকে আগের চেয়েও বেশি আসনে জিতিয়ে আস্থা জানিয়েছে। প্রধানমন্ত্রীর আরও দাবি, পশ্চিমবঙ্গ এখন বিহারের জঙ্গলরাজের থেকেও ভয়াবহ এক শাসন ব্যবস্থা মহাজঙ্গলরাজ চলছে। এই মহাজঙ্গলরাজ থেকে বাংলা মানুষকে মুক্তি দিতে হবে। তাই তো বাংলার গলিতে গলিতে আজ আওয়াজ উঠছে, বাঁচতে চায় বিজেপি চাই। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে শাসক দল থেকে বিরোধী দলগুলোর মধ্যে ভোট প্রচারের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিকে নির্বাচন নিয়ে খানিকটা গা এড়িয়ে চলছে সিপিএম। এমন অবস্থায় আরও একবার মহিলা ঘটিত কেলেঙ্কারির অভিযোগে উঠল সিপিএম নেতার বিরুদ্ধে। রিপোর্ট মোতাবেক মহিলা ঘটিত কেলেঙ্কারির অভিযোগ এবার বহিষ্কৃত করলেন সিন্টু নেতা ইন্দ্রজিৎ ঘোষ। বেলঘরিয়ায় এক তরুণী সিপিএম কর্মী অভিযোগ করেছেন যে
যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছেন ইন্দ্রজিৎ। অভিযোগকারিনীর বাবা ও মা পার্টির সদস্যর ফলে বিষয়টি আরও ব্যক্তিগত থাকেনি, পুরোপুরি রাজনৈতিক হয়ে ওঠে। এদিকে তদন্ত করতে গিয়ে কমিটি জানতে পেরেছে এটা শুধু একটি ঘটনা নয়, একের পর এক সাক্ষ্য সামনে এসেছে। যার সাক্ষ্য দিয়েছে তারাও বেশিরভাগ রাজনৈতিক পরিসরের মানুষ, অর্থাৎ আন্দোলনের মঞ্চ, সংগঠনের অফিস সবাই নাকি হয়ে উঠেছিল ঘনিষ্ঠতার ক্ষেত্র। তার ভিত্তিতে এবার দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে। শুক্রবার আলিমুদ্দিন পার্টির রাজ্য কমিটির বৈঠকে ডাকা হয়েছিল। সেখানে মোহাম্মদ সেলিম ইন্দ্রজিৎ ঘোষের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। ঘটনার বিশদ ব্যাখ্যা না গিয়ে সেলিম শুধু ঘোষণা করেন, দলের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিতে যে অভিযোগ জমা পড়েছে তার ভিত্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। যেহেতু ইন্দ্রজিৎ রাজ্য কমিটির সদস্য ছিলেন, তাই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ দিল্লিতে সিপিএমের আইসিসি এর অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। তারাও বহিষ্কারের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। বহিষ্কারের পর ইন্দ্রজিৎ এর সঙ্গে সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হলে তিনি কিছুটা অনুযোগের সুরে বলেন তার কথা সেভাবে শোনা হয়নি। একটানা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার পর পারদ পতনের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস। আজ রবিবার ছুটির দিন কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলা জুড়ে এক বা দুটি জায়গায় অগভীর কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলে আইএমডি কলকাতা জানিয়েছে। এমনিতেই গতকাল শনিবার ঝপ করে জেলা তাপমাত্রা কয়েক ডিগ্রি হ্রাস পেয়েছে। এক কথায় যাকে বলে হাড় কাঁপানো শীত পড়তে শুরু করেছে। সেই সঙ্গে শীতল হাওয়া তো রয়েছেই। আবহাওয়া অফিস জানাচ্ছে আগামী 5 দিন পশ্চিমবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রায় কোনো বড় পরিবর্তন হবে না। আলিপুর আবহাওয়া দপ্তর অফিসের বুলেটিন অনুসারে রবিবার কলকাতা সহ হাওড়া, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকতে পারে 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ধীরে ধীরে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। আজ ব্যাপক ঠান্ডা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 5 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামতে পারে, ফলে তারপর থেকে রাজ্যে শীতের প্রকোপ কিছুটা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। শীতের পাশাপাশি রাজ্য জুড়ে ব্যাপক কুয়াশার পূর্বাভাস রয়েছে। জানা গিয়েছে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় সকালের দিকে কুয়াশার দাপট বজায় থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার চাদরটা কেটে আকাশ পরিষ্কার হয়ে যাবে। কিছু কিছু জেলায় কুয়াশার কারণে সকালে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচলে সাময়িক সমস্যার খবর মিলছে। ফলে হাওয়া অফিস থেকে সকলে যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা জারি করেছে।